الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آووا ونصروا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত দর্শক, সম্মানিত মুসল্লি, সম্মানিত শ্রোতা, সম্মানিত আমার ছাত্র ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। আজকের আপনাদের উদ্দেশ্যে হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ হুজুর তিনি একটা নতুন অধ্যায়ে রচনা করে আমাদের উদ্দেশ্যে দিচ্ছেন যে বাবুন আলামাতুল ইমানে হুব্বুল আনসার। আনসারদেরকে মোহাব্বত করা, আনসার মদিনার এই যে আনসারদেরকে মোহাব্বত করা, এটাও ইমানের পূর্ণতার জন্য একটা পূর্ব শর্ত। কারণ এই আনসারদের ত্যাগের কারণে, ভূমিকা পালনের কারণে ইসলামটা রাসূলুল্লাহ ও মুহাজিরগণ তারা দাঁড়াতে পেরেছিলেন। ইসলামটা গোটা পৃথিবীর মধ্যে টিকে থাকতে কত বড় সহায়তা করেছেন। তাদের মোহাব্বত করবেন না তো আপনি আর কাদের মোহাব্বত করবেন? তো এই আনসার যে বলা হলো, এটা আনসার বলতে ওই নাসের শব্দটার বহুবচন আনসার, অথবা নাসির শব্দটার বহুবচন আনসার, তাও হতে দুইটা শুদ্ধ আছে। তো এখন বাবুন আলামাতুল ইমানে, ইমানের একটা বাহ্যিক নিদর্শন হচ্ছে এই, একজন মানুষ যদি বুড়ো হয় তার চুল দাড়ি সাদা হয়, দাঁতগুলি নড়ে এবং পড়ে যায়, অনুরূপ কোমরটা একটু বাঁকা হয়ে যেতে থাকে, অনুরূপভাবে দেখা যায় যে দৃষ্টিতে কম দেখে, এগুলি আলামত। অনুরূপ বৃষ্টি হবে তা আমরা বুঝি যখন মেঘ দেখি, ঠান্ডা বাতাস পাই। আগুন আছে তা বুঝি, ধোঁয়া দেখি, যদি একটা ছাইয়ের গোদামের নিচে থেকে ধোঁয়া উঠতেছে বুঝি ভেতরে আগুন আছে, বুঝে নিতে হবে। আলামত মানে চিহ্ন নিদর্শন। ইমান, একজন ব্যক্তির ইমান যে আছে তার চিহ্ন নিদর্শন হলো এই হুব্বুল আনসার। মদিনাতে গেলে সেখানকার লোকজনের, আনসারির বংশরা সেখানে মদিনায় বসবাস করে, তাদের মোহাব্বত করতে, ভালোবাসতে হবে। তাদের দোকানে ঢুকে 2-4 টাকা হয়তো বেশি চাইছে, তাই বলে তাদের গালি তিরস্কার না দিয়ে তাদের কাছ থেকে ওই মালটা ওই ধারণায় কিনতে হবে যে আমার নবীকে আশ্রয় দিয়েছিলা ভাই, তো সেই জন্যই তোমাদের একটু ব্যবসায়ের মাধ্যমে একটু লাভ করে দিলাম। একজন হাজিকে আমি একবার দেখছিলাম যে মক্কা থেকে কোনো মাল কিনলো না, বলছে যে মাল কিনবো মদিনায় আনসারিদের দোকান থেকে, লাভ হলে তাদের নিকট থেকে কিছুটা লাভ তাদেরই হোক, আর্থিকভাবে তারা একটু মজবুত থাকুক, ভালো খাক, ভালো পড়ুক। তো এইগুলো সমস্ত আনসারিদেরকে মোহাব্বত করা, এইটা হুব্বুল আনসারে মিনাল ইমান, আলামাতুল ইমান। তো হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসখানাও বর্ণনা করছেন, একখানি মাত্র হাদিস। আমাদের বুখারী হুজুর তিনি ওই সনদের ব্যাপারে অনেকটা কঠোরতা আরোপ করেছেন। যেমন একটা হলো মুআসারা বলতে এক যুগের মানুষ। আমি বাংলাদেশে আছি, সৌদি আরব দেখা গেল যে কাবা শরীফের ইমাম সব সোদায়ে সুজুরও আছেন, এটা আমরা টেলিভিশনের মাধ্যমে দেখছি। মুআসারা সাব্যস্ত হলে একই যুগে আমরা দুজনই আছি। কিন্তু মনে করে নেন, আমি যদি কখনো মক্কা শরীফ না গিয়ে থাকি, ওনার সঙ্গে মুসাফা না করে থাকি, ওনার দর্শে, ওনার লেকচারে যদি না বসে থাকি, তাইলে এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ বলছেন যে মুআসারা হলেই হবে না। এক যুগের লোক সেটা তো বুঝলাম, কিন্তু সুবুতে লেখা সাক্ষাৎ হয়েছে যে ওনার সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে, উনি যে হাদিস ওনার কাছ থেকে শুনেছেন, তোলে সহবাদ দীর্ঘদিন যে সঙ্গ পাইছেন, এইটাও প্রতিষ্ঠিত হতে হবে। এই ধরনের হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনি অনেকগুলি শর্ত ও সাবধানতা উনি গ্রহণ করেছেন। যদ্দরুন একটু দুর্বলতা পাইলেই উনি সেই সনদে বর্ণিত হাদিস গ্রহণ করেন না। তো না করলেও অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। ওনার পরবর্তীতে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আছেন, আবু দাউদ আছেন, নাসাই আছেন, ইমাম তিরমিজি আছেন, ইবনে মাজাহ আছেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি ইমাম মালিক মুয়াত্তা লিখেছেন, ইমাম শাফিঈ মুসনাদুল ইমাম শাফিঈ লিখেছেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির পক্ষ থেকে হাদিসের কিতাব আছে, মুসনাদে ইমাম আবু হানিফা। এইরকমভাবে ইবনে খুজাইমা হাজারো, প্রায় 40-50 জন জগতের হাদিসের উপরে জীবন
দিয়েছেন কোরবান করে, তারা রয়েছেন, তারা সকলে রসুলুল্লাহকে জগৎবাসীর সামনে তুলে ধরবার ক্ষেত্রে কোনো প্রকারের ঘাটতি তারা হতে দেন নাই। তো শুনুন হাদিসখানা আগে শুনিনি, চলুন। অবিহি কল হাদাসনা আবুল ওয়ালিদ, ইমাম বুখারী রহমতুল্লাহর শিক্ষক আবুল ওয়ালিদ কল হাদাসনা শোবা, কল হাদাসনা শোবা, আবুল ওয়ালিদের শিক্ষক হজরতে শোবা ইবনুল হাজ্জাজ কল আখবরানি, তো উনি হজরতে শোবা তিনি বলছেন যে আখবরানি আবদুল্লাহ ইবনে জাবার, তো ওনার শিক্ষক হলেন হজরতে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ, বাপের নামও যা ছেলের নামও তাই। আবদুল্লাহর নামটা খুব প্রিয় ছিল, রসুলুল্লাহ জামানায় 4-5 আবদুল্লাহ ছিলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে জুবাইর, অনুরূপভাবে আরও ছিলেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস। এইভাবে আবদুল্লাহ, রসুলুল্লাহ বলতেন না যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় নাম হলো আবদুল্লাহ আর আব্দুর রহমান, 2 শব্দের নাম উচ্চারণ করতেও সুবিধা। আখবরানি আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ, তো আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ হলেন হজরতে শোবার শিক্ষক। তো এই যে দ্বিতীয় আবদুল্লাহ, যে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ, তার বাপের নাম অবশ্য জাবর। তো আবদুল্লাহ ইবনে জাবার উনি তাবিঈ, উনি বলছেন কলা সামিআতু আনাস ইবনে মালিকিন, হজরতে আনাস বিন মালিকের কাছে আমি এই কথা বলতে শুনেছি। আনাস বিন মালিক সম্পর্কে মাঝে মধ্যে একটু আপনাদেরকে বলতে চাই। আনাস বিন মালিক আল্লাহ নবী অনেক আদর করতেন। ওনার বাবার নাম ছিল মালিক ওই রসুলুল্লাহ মদিনাতে যে গেলেন এর আগেই মালিক এর ওফাত হয়েছিল বছর 2 আগে। তো হজরতে মূর্তি পূজার উপরেই তিনি চলে গেছিলেন, সেই জন্য আনাস বিন মালিক এইটা রাদিয়াল্লাহু আনহুমা বলা যায় না। তো ওনার মা উম্মে ওনায়েস, ওনার কিসমত বড় হয়ে গেল এবং উনি ছেলেকে বললেন যে এই আনাস, এই ধরনের এই 9-10 বছরের বয়সে হজরত আনাস বিন মালিককে বললেন যে তুই আমার পেটে হয়েছিলি, আমার বাড়িতে খাবি, নবীর দরবারে যাবি। আমি তো মেয়েলোক হওয়ার কারণে রসুলুল্লাহর দরবারে ওইভাবে গিয়ে কোনো খেদমত করতে পারলাম না, অথচ আখিরি জামানার পয়গম্বরের যুগ আমরা পাইলাম, অনেক বুলন্দ নসিব। তো অনেক সময় খাবার দাবার রসুলুল্লাহর ক্ষুধার্ত দেখলে ছেলে গিয়ে বলতো যে নবীর পেটে কিছু নাই, এটা দেখিয়ে আসছি, আর রসুল্লাহ খুব কাবু দুর্বল। তো আনাস বিন মালিকের মা তখন অভাব অনটন, স্বামী নাই, তো যাই পাঠাতেন, মাঝে মাঝে পাঠাতেন। তো আনাস বিন মালিক উনি, ওনার মা বললেন যে আমার বাড়ি খাবি, নবীর বাড়ি খেদমত করবে। 9 বছর রসুলুল্লাহর সঙ্গে ছিলেন উনি। তো অনেক সময় আনাস বিন মালিক, যাও একটু আটা ময়দা কিনে আনো, দৌড়ে যেয়ে আনতেন, খেজুর কিনে আনতেন, এই কাজটা করো, ওজুর পানিটা দাও, মেসওয়াকটা কোথায়, এরকমভাবে করতেন। খাদামতু রাসূলুল্লাহ 10 সিনিন, উনি বলছেন যে আমি 10টা বছর আল্লাহ নবীর খেদমতে ছিলাম। তো বিরাট নসিব হয়ে গেছিল আনাস বিন মালিকের, একসঙ্গে রসুলুল্লাহ থালে খাওয়াতেন। আর আসলে ঘটনা কি জানেন? ঘটনা হলো এই যে রসুলুল্লাহ তো আর ছেলে মেয়ে যাই ছিল, মেয়ে তো 4 জন হায়াতে ছিলেনই, হজরতে ফাতেমা তো জাহরা ছোটো মেয়ে, হজরতে রোকাইয়া, হজরতে উম্মে কুলসুম আর হজরতে জয়নাব বড় মেয়ে ছিলেন। 4 মেয়ে, তাদের সকলেরই আলহামদুলিল্লাহ বংশ আল্লাহ দিয়েছিলেন, কিন্তু ছেলেরা তো সবাই ছোটোবেলায় তো মারা গেছেন। সেই জন্যে রসুলুল্লাহর দেহে, এই দেলের মধ্যে এই যে 10 জনের ছেলে, এগুলি সব ফুসে রসুল্লাহ তাদের শিখাই খাঁটি মুসলমান বানাই দিতেন। তা আনাস বিন মালিক ওনাকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করতেছেন, তো খেজুর খাচ্ছেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছের থেকেও নিচ্ছেন, আবার একটা বড় ভালো পছন্দনীয় খেজুর ওই আনাস বিন মালিকের ওই থালের ওই মাথায়, ওখান থেকেও নবী নিলেন। তো হযরত আনাস বিন মালিক আর একদিন অনুরূপভাবে ওই গোস্ত ভাত খাচ্ছেন। তো হযরতে আনাস বিন মালিক, ছেলে মানুষ বোঝে না, তো গোস্তের একটা বড় খণ্ড নবীর ওই সাইডে, তো ওখান থেকে বড় বড় গোস্তগুলা নিয়ে খাচ্ছেন। তো রসুল্লাহ খপ করে হাত দিলেন, তিনি বলেন করিস কি। তা খাদ্য যদি বিভিন্ন ধরনের হয়, যেমন মাছ, গোস্ত, পোলাও, ভাত, সাদা ভাত, এরম যদি হয়, বিভিন্ন ধরনের যদি হয়, তাহলে তোমার নিকটের থেকে খেতে আসবা, যা ভাগ্যে আছে। আর যদি এক ধরনের খাবার হয়, তাহলে যে কোনো এলাকা থেকে নিতে পারো। তো যেদিন খেজুর, সেদিন রসুলুল্লাহ নিতে লাগলেন। ও আনাস বিন মালিকের ওই দিক থেকে, ওই হাদিসটা শেখাবার জন্যই। তো হযরতে আনাস মানে নবীরে বললেন যে কই আপনার থালের ওই কাছাকাছি থেকে না খাওয়ার আইন, সেদিন না বললেন, আর আজকের আমার এই দিক দিয়ে খেজুর নিতেছেন।
তো তখন বললেন যে যদি এটা খেজুর সব তো এক ধরনের খাদ্য, যদি হয় তাহলে যে কোনো সাইড থেকে নিতে পারা যায়, যেমন আমি আজকে তোমার ওই সাইড থেকে দুই একটা নিলাম, জগৎবাসীকে জানাই দিও। আর যদি খাদ্য একটু বিভিন্ন ধরনের হয়, যেমন গোশত, বড় মাছের খণ্ডটা, আমার ওই সাইডে বিরাট থালের মধ্যে 8-10 জন বসতেন তো সাহাবায়ে কেরাম, তাই এইভাবে সব যদি কাড়াকাড়ি করেন তাহলে তো খারাপ দেখা যায়। তো সেই হিসেবে খাদ্য যদি ভিন্ন ভিন্ন ধরনের হয় তাহলে নিকটের থেকে খাওয়া, আর যদি এই ধরনের একই ধরনের খাবার যদি হয় তাহলে যে কোনো সাইড থেকে নিতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পারিবারিক জীবনের বহু হাদিস হজরতে আনাস বিন মালিক থেকে বর্ণিত হয়েছে। তো শুনুন, হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই হাদিস খানা বর্ণনা করছেন। অবিকল হাদাসানা, এই বাব নতুন একটা চ্যাপ্টার, আলামাতুল ইমানে হব্বুল, আনসারিদেরকে মোহাম্মত করতে হবে। হযরত আনাস বিন মালিক উনি আনসারি ছিলেন। অবিকল আদন আবুল ওয়ালিদ কল আদনা শোবা কল আখবরানি। আর হজরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির একটা, ওনার মাযহাবটা একটু আছে যে হাদ্দাসা, শিক্ষক যদি, আমরা আগে বলছিলাম আপনাদের, শিক্ষক যদি পড়েন ছাত্র যদি শোনেন তাহলে সেই ধরনের ক্ষেত্রে হাদ্দাসা। আর যদি ছাত্র পড়েন শিক্ষক যদি শোনেন আর বলে যে হ্যাঁ হাদিস ঠিক আছে, সনদ ঠিক আছে, তাইলে তখন আখবারা। এই পরিভাষাটা উনি সাধারণত দেখা গেছে যে এটা অনুসরণ করেন না, তো সেই জন্য এখানে আকবারা বলেছেন। আকবরানি আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে জাবার কলা সামিতু আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহ নবী বলেছেন আয়াতুল ঈমান। আয়াত মানে নিদর্শন। আয়াত শব্দটার 4টা অর্থ হয়। আয়াত অর্থ হলো, এক হলো কোরআনের আয়াত, আবার আয়াত অর্থ হলো মুজিজা, আবার আয়াত হলো এটা উপযুক্ত শিক্ষা, এবরাত। আবার আয়াত শব্দটার আর একটা অর্থ আলামত। আলামত মানে চিহ্ন, নিদর্শন। তাহলে আকাশে মেঘ হলে বৃষ্টি হবে, এটা চিহ্ন, নিদর্শন। আয়াতুল ইমানে, ইমান যে ওই লোকটার ভেতরে কলবে ব্রেনে ইমান যে আছে তার বাহ্যিক নিদর্শন হলো হব্বুল আনসার। এটা নাসের শব্দের বহুবচন আনসার, অথবা নাসির শব্দটার বহুবচন আনসার। তারা ওই এলাকার লোকেরা আওস এবং খজরজ, আওস আর খজরজের বংশধরেরা, এরা সকলে আল্লাহ নবীকে সাহায্য করেছিলেন। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেছিলেন যে তোমাদের নাম আমি দিয়ে দিলাম, তোমরা আনসার। তো এই নামটা রাসূলুল্লাহ দিছিলেন, তো সেই জন্য অনেক বিখ্যাত হয়ে গেছিল এটা হব্বুল আনসার। আনসারদের মোহাব্বত করতে হবে, শুধু মুখে বললে হবে না মোহাব্বত করি মোহাব্বত করি। তাদের দোকানের থেকে হাজিরা যারা যায় তাদের জন্য কিছু মালও কিনতে হবে। তাদের মধ্যে একজন মানুষ গাড়িতে নিয়ে যাবে এক জায়গা থেকে আর এক জায়গায়, 10 রিয়ালের জায়গায় 15 রিয়াল যদি দাম চাইছে, পারেন যদি আর্থিক ক্ষমতা থাকে তো দিয়ে দেন। তাইলে আনসারদের মোহাব্বত করতে হবে। এইটা এটা মহা গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, হব্বুল আনসার, এটা করতে হবে, মোহাব্বত করতে হবে আনসারদের। আনাস বিন মালিক থেকে আনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আয়াতুল ঈমানে হব্বুল আনসার, আনসারদের মোহাব্বত করা। আর আনসার সাধারণত সাহায্য চায় না। ওদের দোকানপাট থেকে যদি মাল কেনেন, তার গাড়িতে ওঠেন, তাদের হোটেলে থাকেন, আলহামদুলিল্লাহ, এগুলির দ্বারাই এই হাদিস অনুপাতে আমল করা হয়ে যাবে। আগে একটু আনসারি দেখলে সালাম দিবেন, দেখবেন যে তারা কিভাবে জামাতে নামাজ পড়ে। ও আয়াতুন নিফাকে বগদুল আনসার। আর একজন ব্যক্তি যদি মুনাফিক হয়ে থাকে, মুনাফিক যদি হয়ে থাকে, তার নিদর্শন হলো বগদুল আনসার। এই মদিনার আনসারীদের বিরুদ্ধে তার মনের মধ্যে ক্রোধ থাকবে, রাগ থাকবে, ঘৃণা, অপছন্দ, বলছে অসভ্য, এই ধরনের বলছে, সামান্য একটা আচরণ করেছে হয়তো কেউ, তো সেইটা আপনি যেটা বললেন সেইটাকে চূড়ান্ত সত্য, নাকি এর উল্টোটাও হতে পারে। একজন বলেছিল যে মদিনার এই পানিটা কেনেন, জুসটা কেনেন, এই সমস্ত বলেছে। তো সেই জন্য একজন বলছেন কি যে মদিনার ছেলেপিলেগুলো খুব দুষ্ট, এরম বলেছিল। তো পরের দিন ওই হাজী সাহেব এমন একটা ভুল করে বসলো, যার কারণে ধরা পড়লো, পুলিশদের ওখানে নেওয়া হলো। তো বলা হলো যে আপনি রিজেক্টেড, আপনি আর এখানে থাকতে পারবেন না, আপনি জেদ্দায় চলে যান। তো তাকে জেদ্দায় যেতে বাধ্য হতে হলো।
তো এটা পরবর্তীতে আমি এটা মানে এটা করা যাবে না, এই কথাটাই বোঝাতে চাচ্ছি, এটা করা যাবে না। তো আর তাদের বাচ্চা কাচ্চাদের এটা বল খেলতেছে, একটা গায়ে এসে লাগলো, তো লাগতে পারে, সাধারণত কিছু ক্ষমা মার্জনার দৃষ্টিতে দেখতে হবে। তাইলে আনসারীদেরকে ঘৃণা করা, অপছন্দ করা, এটা আলামাতু আর নেফাক, একজন মানুষের মুনাফিক হওয়ার আলামত। তো এইটা সাবধানতা সতর্কতার সঙ্গে আমাদেরকে করতে হবে। খবরদার 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 খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। তো এইটা এই আনসারীদের প্রতি আওস আর খজরজ। এখন এই যে বিষয়টা আপনাদের সম্মুখে আমি বললাম, তা আনসার তারা কোন ঘটনার মাধ্যমে তারা আনসার হলেন, এই অধ্যায়টা পরবর্তীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব বলে বর্ণনা করে, এর হেডিং দেন নাই, কিন্তু শুধু বাব শব্দটা দিয়েছেন যে হোয়াট ইজ দি রিজন, এটা কারণটা কি, তারা যে কোন চুক্তি বলে তারা আনসারি হলেন, সেই বিষয়টা এখানে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে দিচ্ছেন। যে তার মানে পরের হাদিসটাও পূর্বের এই হাদিসটার সঙ্গে সংশ্লিষ্ট। সবব, সবব মানে কারণ, ইবতেদা মানে শুরু, ওই কারণটা কোন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো, আর তাদের এই লকব মানে উপাধি, তাদের এই উপাধিটা কখন থেকে পড়লো, কি কারণে পড়লো, তারা কোন ঘটনার মাধ্যমে রসুলুল্লাহর সঙ্গে তারা সংযুক্ত হয়ে গেলেন, সম্পৃক্ত হয়ে গেলেন। তো শুনুন, এটা একটা মজার ঘটনা, এটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা ধরতে পারবেন, বেশি সময় নিব না। বাবন আবি কল হাদাসনা আবুল ইয়ামান, আবুল ইয়ামান ইমাম বুখারীর শিক্ষক, কল হাদাসনা শুআইবুন আনি জোহরি, ইমাম জোহরি এই সনদের মধ্যে তো আমরা পেয়ে গেলাম ওনাকে, হযরতে জোহরি কল আখবরানা আবু ইদ্রিস আয়েজুল্লাহ ইবনে আবদুল্লাহ। এই যে নাম একজন আবু ইদ্রিস আয়েজুল্লাহ ইবনে আবদুল্লাহ, আবু ইদ্রিস, ইনি হচ্ছেন ইমাম জোহরি তাবিঈ, ওনারও উস্তাদ, ইনিও তাবিঈ। আর সাহাবী হলো ইয়ান্না উবাদা ইবনে সামেদ, উবাদা বিন সামেদ মদিনার লোক, আনসারি। উবাদা বিন সামেদ ওয়াকানা শাহেদা বদরন, বদরের যুদ্ধেও তিনি যোগদান করেছিলেন। আর উবাদা বিন সামেদ ওই আকাবার বয়াতের অনুষ্ঠানেও ছিলেন। আকাবার বয়াতের অনুষ্ঠান, এইটা বিস্তারিত আজকের আলোচনা করব না, অন্য আর একদিন আপনাদের সামনে আমি এই ঘটনাটা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহে স্মরণে রাখবার চেষ্টা করব। আমি আলোচনা আপনাদের সামনে করে দিব যে প্রথমবারে রসুলুল্লাহ কানা ইয়ারিদু নাফসাহু ফিল মাওসিম, আল্লাহ নবী নিজেকে তুলে ধরতেন হজের মৌসুমে। বিদেশিরা যখন হজ করতে আসতো তখন তাদের নিকটে রসুলুল্লাহ নিজেকে তুলে ধরতেন। তার মানে বলতেন যে কাদ নাজালা আলাইয়া মিনাল ওয়াহি, আমার উপরে ওয়াহি নাজিল হয়েছে, আনা রাসূলুল্লাহ, আমি এই যুগের মানুষদেরকে আল্লাহর কিভাবে শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর জন্য, আল্লাহর বিষয়গুলি আমি মানবকে শেখাবার জন্য ওয়াহি নাজিল হয়েছে আমার উপরে। ইকবালুনি, তোমরা আমাকে কবুল করে লও, আনসুরুনি, তোমরা আমাকে সাহায্য করো। এইভাবে রসুলুল্লাহ কান ইয়ারিদু নাফসাহু ফিল মৌসিম, ওই হজের মৌসুমে তো অনেক দূর দূর থেকে লোকেরা হজে আসতো, তো কারণ ওয়াহি নাজিল হওয়ার আগেও তো হজ চালু ছিল, হজটা কিন্তু চালু ছিল, এটা কোরআন হাদিস সমর্থন করে, হজটা চালু ছিল। তো অনুরূপভাবে রসুলুল্লাহ খান ইয়ারিদুন আফসাহু ফিল মাউসিম, তা বিদেশিদের কাছে তুলে ধরতেন। তো একবার ওইভাবে তুলে ধরলেন, আর রসুলুল্লাহ তুলে ধরতে যখন যাইতেন ওই সময় আব্দুল উজ্জা, রসুলুল্লাহর ওই চাষা হতভাগা পাপিষ্ট নরপাপী এই যে আবুল আহাব, সে ৮-১০ জন লোকজন নিয়ে রসুলুল্লাহর সঙ্গে সঙ্গে এই একটু দূরত্বে থেকে থেকে পর্যবেক্ষণ করতো, বাধা দেওয়ার চেষ্টা করতো। আপনারা শুনেছেন এই ঘটনা। এবং বলতো যে লা তাসমাউ কালাম হাজার রাজুল হুয়া মাজনুন, শায়ের, কবি, এবং মাথা নষ্ট হয়েছে আমাদের মক্কার লোক, আমারই ভাতিজা, তার বক্তব্য শুনবা না, এরম করে যদি শোনো তাহলে বোঝা যাবে যে স্থানীয় বিদেশে আইসো হজ করতে নাকি রাজনীতি করতে, এইরকম ভয় ভীতির দেখাই সর 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 করে লোকজনের খেদাই দিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত চেষ্টা করে করে দুজনকে মুসলমান বানাতে পারলেন। একজনের নাম ছিল আয়াস, আর একজনের নাম এই আবদুল্লাহ, এই দুইজন সাহেবে আয়াস। তো এই দুইজন ইসলাম কবুল করলেন আল্লাহর রহমতে।
তাদের সঙ্গে রসুলুল্লাহ বায়াত করেছিলেন। বয়াতের মধ্যে কি কি বাক্য অন্তর্ভুক্ত থাকতো সেটা শুনুন। গায়রুল্লাহর পূজা করব না, মূর্তি পূজা করব না, জেনা করব না, অনুরূপভাবে একজন আর একজনের বিরুদ্ধে চারিত্রিক স্খলনের অপবাদ দিব না, অনুরূপভাবে চুরি করব না, ডাকাতি করব না, এই সমস্ত কতগুলি পাপ কাজ ছাড়বো। আর কি, তখন যেহেতু মনে করে নেন তখন নামাজ ফরজ হয় নাই, তো অর্থাৎ সলাতের বিষয়ে নাই, হজ ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় নাই, এগুলির বিষয় নাই। অনুরূপভাবে মানুষের খেদমত করব, আর কারোর বিরুদ্ধে জুলুম করবো না, এই সমস্ত বিষয় কতগুলি বিষয়। দুইজন প্রথম মুসলমান হলেন। দ্বিতীয় বছরে এই দুইজন মদিনায় গিয়ে প্রচার দিলেন, খুব ডাকসই প্রচার দিলেন, খুব মারাত্মকভাবে প্রচার দিলেন। এবং তারা গিয়ে বললেন যে আরে মদিনার আকাশে চাঁদ নেমেছে মদিনার মাটিতে, আখেরি জামানার নবীর আবির্ভাব হওয়ার কথা ছিল, যে আবির্ভাব প্রকাশ তা হয়ে গেছে, আমরা দেখে আসছি, ইসলাম কবুল করেছি, এসব কথা বলে না। এরকম করে করে পরের বছরে আসলো, বহু লোক আসলো মদিনার থেকে, আওস খজরজ মূর্তি পূজক, যদিও তবু ওরা হজে যেত। তো এইটা হজে আসলো, তাদের মধ্যে গভীর রাতে রসুলুল্লাহ লোক পাঠাই ঠিক করলেন যে বাবা, দিনের বেলায় তো তোমাদের সঙ্গে আমারে বসতে সুযোগ দিবে না, আমার ওই চাচা হতভাগা আবুল আহাব তো আছে, তাছাড়া আবু জেহেল আছে, আবু সুফিয়ান আছে, তারা তো আমার বিরুদ্ধে লোক লাগিয়ে রাখে। তো গভীর রাতে, রাত 12টার পরে তোমরা এই মিনার মাঠের অমুক পাহাড়টার পাশে ওই জায়গায় বলা হয় আকাবা। আকাবা মানে ওই জায়গা দিয়ে একটু খুবই কষ্টে অতিক্রম করে যাওয়া যায়, যে ওই পাশে যে আর একটা মালভূমিতে নামা যায়, এইটাকে গিরিপথ বলে। গিরিপথ, পাহাড়ের মাঝখানের সংকীর্ণ দুর্গম পথ, ওর পাশে সমতল ভূমি, ওই জায়গায় রসুল্লাহ তাদের নিয়ে বসলেন এবং তাদেরকে রাতে 2-3 ঘন্টা সময় ব্যাপিয়া তাদের কাছে নিজের পরিচয় তুলে ধরলেন। এবং আলহামদুলিল্লাহ 12 জন ইসলাম কবুল করল। 12 জন ইসলাম কবুল করল। কিন্তু ইবলিস শয়তান এমন বড় বদ ছিল যে ইবলিস শয়তান সে মানুষের সুরত ধরে মক্কার নেতৃবৃন্দকে যে গিয়ে বলে দিল যে তোমাদের মহা সর্বনাশ হয়ে গেছে, তোমাদের এই মুহাম্মাদের দিন কবুল করেছে। এই গেল রাতে মদিনার থেকে আসছিল যে সমস্ত লোকজন, তারা তো লোক লস্কর নিয়ে ঝাঁপাই পড়ল এবং এই রসুলুল্লাহর হাতে যে বায়াত করলেন, বায়াত করবার পরে প্রত্যেকেই আবার রসুল বলেছেন তাড়াতাড়ি তোমাদের তাঁবুর অন্যান্য সঙ্গীরা তারা জেগে উঠবার আগেই তাঁবুতে যেয়ে ঢুকে ওইরকম ঘুমাই পড়ো, যাতে করে সকালে ট্রেনই না পায় যে রাতে আবার তোমরা বের হয়ে আসছিলে আমার কাছে বা কথাবার্তা শুনছো, দিন ইসলাম কবুল করেছো। তো অনুরূপে মক্কার নেতৃবৃন্দ লোক লস্কর নিয়ে হজের মাঠে মিনায় এসে পড়ল। গতকাল তোমরা নতুন ধর্ম গ্রহণ করছো কজনে? তাঁবুতে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করতেছে। তো তারপরে একজন আর একজনের মুখ চাওয়াচাই করে যে ঘুমাইছিলাম আর ফজরের সময় উঠছি, আবার কোথায় কী হলো, কী বলো এগুলি সমস্ত। এর মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হজও হয়ে গেছিল। এই 10 জন এনারা ছটকে পড়তে পারলেন যে 12 জনের মধ্যে আর 2 জন অ্যারেস্ট হয়ে গেলেন। তাদের ওই ভাবভঙ্গি দেখে ধরিয়ে ফেলেছে। তো 2 জনের ধরে নিয়ে যাচ্ছে যে আমাদের দেশে এসে রাজনীতি করলা কেন, তোমাদের শাস্তি হবে। ওই 2 জনের মধ্যে একজন কোনো রকমের যাওয়ার পথে কৌশল করে ওখান থেকে ছুটে গেলেন, ছুটিয়ে একেবারে আর 10 জন তো আগেই কেটে পড়ছেন। আর একজন অ্যারেস্ট হলেন। অ্যারেস্ট হওয়ার পরে মক্কায় গেলেন। তো ওর মাধ্যমে তারা জানবে, চেষ্টা করবে, শাস্তি টাস্তি দিবে। তখন বললেন যে আরে মক্কায় অমুক হলো আমার কূটনৈতিক ভাই, তার কাছে খবর দাও। খবর পৌঁছে গেল। তো উনি আসেন, এসে বলেন এই আমার ভাই মদিনাতে, আমি তার বাড়ি থাকি খাই, তারই ধরিয়ে আনছো কেন, এই সমস্ত মারাত্মকভাবে বলে ছাড়ো, যদি না ছাড়ো তাহলে উনি কল্লা উড়াই দিব, এইভাবে বলে ওকেও মুক্ত করে বলে ভাই চলে যাও, তুমি চলে যাও, তুমি আমার রাজনৈতিক আশ্রয় আসো, কোনো সমস্যা নেই। তো 12 জন চলে গেলেন। ওই 12 জনকে বলা হয় নাকিব। নকিব শব্দের অর্থ হলো কোনো একটা নীতি আদর্শ প্রতিষ্ঠার জন্য যারা প্রথমে সংগ্রামটা চালায় এবং সংগঠক হয়। নকিব শব্দের শাব্দিক অর্থ হলো যারা ছিদ্র করে, মানে পথ করে, যারা উপায় করে। তো এই হজরতে ওবাদা বিন সামেত ইনি ওই 12 জনের একজন ছিলেন। তো এর পরের বছরে
তাইলে প্রথমবারে 2 জন, দ্বিতীয়বারে 12 জন ইসলাম কবুল করলেন। আর এই 12 জন মদিনায় গিয়ে তারা তো প্রচারক হয়েছিলেন। এই 12 জন পরের বছরে আবার বহু আনলেন, 72 জন, 2 জন মহিলা আর বাকি 70 জন পুরুষ ইসলাম কবুল করলেন। এবং তাদের সঙ্গে রসুলুল্লাহর ওই যে চুক্তি হয়েছিল, হিজরতের মাধ্যমে মদিনায় গেলে থাকবার বাড়ি দিবা, চাষের জমি দিবা, ব্যবসার পুঁজি দিব, আর নিরাপত্তা দিব, আর এই সমস্ত গুনার কাজগুলি বর্জন করলাম। এগুলি তো হলো রসুলুল্লাহ ও সাহাবাগণের খেদমতের জন্য এই শর্তগুলি। আর আল্লাহর ব্যাপারে কি, এই গুনাহ কাজগুলি বর্জন করলাম। আর এই ওয়ালা নাসি লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহর নির্দেশগুলি যেগুলি আসবে, যেমন 5 ওয়াক্ত সালাত আসবে, হজ আসবে, যাকাত, যেগুলি আসবে সবগুলোই আমরা জান প্রাণ দিয়ে বাস্তবায়ন করব, অন্যথায় মুসলমান হইলাম কেন। তো এইভাবে তৃতীয়বারে হলো 72 জন, মনে রাখবেন। আর দ্বিতীয়বারে 12 জন। এই 12 জনের মধ্যে ওবাদা বিন সামেত ছিলেন। আন্না ওবাদা আপনার সামেতে ওখানা শাহেদা বদরানি, বদরের যুদ্ধে যে 313 জন, তাদের মধ্যেও ছিলেন। ওহু আহাদুন নুকাবা লাইলাতাল আকাবা, ওই যে আকাবায়ে সানিয়া, মানে দ্বিতীয়। আকাবা শব্দের অর্থ তো বললাম যে 2 পাহাড়ের মাঝখানের দুর্গম সংকীর্ণ গিরিপথ, পড়তে হয়, উঠতে হয়, এইভাবে চলে যেতে হয়। তাহলে আকাবা, এই আকাবায় রসুল্লাহর সঙ্গে যে 12 জনের চুক্তি হয়েছিল লাইলাতুল আকাবা, সেই রাতে তাহাদুন নোকাবা, যে 12 জনকে ইসলাম প্রচারক বানাইছিলেন, নকিব বানাইছিলেন। নকিব মানে নেতৃত্ব দানকারী, প্রথমে যারা গিয়ে পথ এবং কৌশল প্রতিষ্ঠিত করে অন্যদের আসবার একটা সুযোগ করে দেয়। এই 12 জনের মধ্যে তিনিও ছিলেন হযরতে ওবাদা বিন সামাত। আন্না রাসূলুল্লাহ কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। কখন বলেছিলেন? ওই যে মিনার মাঠে রাত 1-2টার সময়ে। ওয়াহাউলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, রসুল্লাহ চতুর্পাশে ইসাবাতুম মানে ক্ষুদ্র একটু 10 থেকে 40 পর্যন্ত লোকজনের একটা ক্ষুদ্র দল, তো এদেরকে ইসাবা বলা হয়। রসুল্লাহ চতুর্পাশে ইসাবাতুম মিন আসহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হয়েছিলেন, তো সাহাবাগণের মধ্যে এক দল ছিলেন। তো রসুল্লাহ কলা, রসুল্লাহ তাদের বলেছেন, কলার মফুল হলো এটাই যে বায়াউনি, তোমরা আমার হাতে ধরে এই বয়াত করো, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকেই, কোনো একজন ব্যক্তি হোক, যেমন ঈসা নবী হতে পারে, মরিয়ম হতে পারে, উজায়ের হতে পারে, সূর্য হতে পারে, সাগরের পানি হতে পারে, চন্দ্র হতে পারে, অনুরূপভাবে এই সমস্ত কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুকে আল্লাহর শরিক মানে সৃষ্টি করার দিক দিয়ে তো আল্লাহর শরিক নাই। আর পৃথিবীর মানুষদের মঙ্গল সরবরাহ করা, উপকার করা এবং মন্দ থেকে রক্ষা করা, এই সমস্ত বিষয়ে আল্লাহর কোনো শরিক নাই। আল্লাহর কোনো শরিক নাই, লা শারিকা লাহু, এই কথা তোমরা বিশ্বাস করো। আর ওয়ালা তাসরিকু, একজন আর একজনের কষ্ট করে খাওয়া, কিন্তু ব্যবসা বাণিজ্য করবা, কিন্তু একজন আর একজনের মাল চুরি করে খাওয়া না, জাহান্নামে যাওয়ার কারণ। ওয়ালা তাজনু, স্ত্রী বাদে অন্য কোনো মহিলার সঙ্গে জেনা করতে পারবা না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের পুত্র হোক কন্যা হোক এদেরকে তোমরা হত্যা করো। দুর্ভিক্ষ, এক একজন সেই জামানার মানুষ 15-16 জন করে বিবাহ করতো, তো 15-16 জন স্ত্রী থেকে কতটা সন্তান হতে পারে, আর কাজ করবে না ঠিক মতো, অভাব অনটন। তা অতএব এই কি করতো, আর ভবিষ্যতে কন্যা সন্তানগুলি তো কি করবে, নানা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। বেটা ছেলে তো যুদ্ধ বিগ্রহ করে, দেশের সীমানা রক্ষা করে, কিছু উপার্জনও করে আনতে পারে, দূর দূরান্তে যেতে পারে, ছেলে হলে রাখতো। আবার অনেক সময় এত বেশি ছেলে হয়েছে যে আর খাদ্য দাও করে, তো ছোটো থাকতেই হত্যা করে ফেলতো, মাটির মধ্যে গর্ত খুঁজে তারপরে ওর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, এক কদম দিয়ে ঘাড়ের উপরে, বুকের উপরে পা দিয়ে দাবাই দিয়ে ধরে, তারপরে কোদাল দিয়ে পাথরের খণ্ডগুলো এনে চাপ দিয়ে বাস মেরে ফেললো, এরকম করতো। ওলা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের পুত্র হোক কন্যা হোক এদেরকে হত্যা করবে না। ওলা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, আর তোমরা একজন অন্যজনের বিরুদ্ধে কোনো প্রকারের অপবাদ মিথ্যি একটি অপবাদ তৈরি করে তার বিরুদ্ধে লাগিয়ে দিবে না। বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, তোমাদের একজন আর একজনের বিরুদ্ধে। এখানে তফসিরের মধ্যে বলা আছে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে, বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম বলতে একজন আর একজনের বিরুদ্ধে কোনো ধরনের চুরি করা, ডাকাতি করা, জেনা করা, এই সমস্ত বিষয়ে কোনো অপবাদ আরোপ করতে পারবা না।
ওয়ালা তাআসাউ ফি মারুফিন, এখানের নানা রকমের ব্যাখ্যা আছে 4-5 রকমের, তবে সেইগুলি আপনাদের জন্য প্রয়োজন না হওয়ার কারণে আমি এড়িয়ে গেলাম। ওয়ালা তাআসাউ ফি মারুফিন, আর ইসলামের পছন্দনীয় যে সমস্ত কাজগুলির হুকুম আসবে সেইগুলির বিরুদ্ধে তোমরা অবাধ্যতা করবা না, বাস্তবায়ন করবা ক্ষমতা অনুপাতে। ফমান ওয়াফা মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি এই বক্তব্যগুলি বাস্তবায়ন করে দেখাতে পারো, ফা আজরুহু আলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাকে বিরাট পুরস্কার প্রদান করা হবে। ওমান আসাবা মিন যালিকা, আর তোমাদের মধ্য থেকে এই নিষিদ্ধ কর্মগুলি যদি দুই একজনে করে বসে নফসের তাড়নায়, শয়তানের ওয়াসওয়াসায়, তারপরে যদি ধরা পড়ে, ফা উকিবা ফিদ দুনিয়ার জগতে যদি তাকে শাস্তি প্রদান করা হয়, শাস্তি প্রদানকারী সরকার যদি থাকে তাহলে শাস্তি প্রদান তাকে যদি করা হয়, ফা উকিবা, আল্লাহর আইনে যে একাব শাস্তি যেটা আছে সেইটা যদি তার উপরে বাস্তবায়ন করে দেওয়া হয় জগতে, ফাহুয়া কাফারাতুন লাহু, তাহলে এই শাস্তির জগতের শাস্তিরা তার ওই পাপের জন্য মোচনকারী হয়ে যাবে। এখানেও অবশ্য 3টা মত আছে। দুনিয়াতে মনে করুন একদল বলেছেন যে এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখিরাতে আর শাস্তি দিবেন না, ইন্নাল্লাহ ইয়াস্তাহি আন ইউসান্নিয়া আল ইকাব, শাস্তি দুবার দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল জবত করেন। জগতে যেহেতু আল্লাহর পক্ষ থেকে শাসকরা শাস্তি দিয়েছে, আর আল্লাহ শাস্তি আখিরাতে দিবেন না, জেনার শাস্তি হয়ে গেছে আখিরাতে জান্নাত দিয়ে দিবেন। ওমান আসাবা মিন যালিকা, আর দ্বিতীয় মত হলো যে এখানে যদি তার মনোভাবের পরিবর্তন না হয় তাহলে ক্ষমা হবে না। একজনের হাত কেটেছে, বলছে যে দেখে ছাড়বো যদি বলে, বোঝা গেল যে তার দেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে তার এত মারাত্মক ক্ষোভ আছে যে সে দল জোটাবে এবং এদের সকলের আবার হত্যা করবার জন্য উদ্যোগ নেবে। তাইলে তার মনের পরিবর্তন তো হয় নাই, তাকে কী করে ক্ষমা করবে? আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে উভয় সাইডে মজবুত দলিল পাওয়া যাচ্ছে। রসুলুল্লাহর জমানায় একজন চুরি করেছিল এক মহিলা, তো তাকে ধরে আনা হলো, তো রসুলুল্লাহ তার হাত কাটবার হুকুম, হাত কাটবার পরেও যখন আনা হলো এই ধরনের একজন পুরুষ আর এক মহিলা, তো রসুল্লাহ তাকে বলেছিলেন তুব ইলাল্লাহ, তওবা করো, অনুশোচনা করো এবং সংশোধন হও। তো বোঝা গেল যে ক্ষমা যদি হয়ে যাবে তাইলে আবার তওবা করতে নবী তারি কেন বলে? তো উভয় সাইডে মজবুত দলিল থাকবার কারণে হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি তাওয়াক্কুফ করেছেন, কোনো কিছু সিদ্ধান্ত চূড়ান্ত দেন নাই। বলে আখিরাতে যদি শাস্তি আল্লাহ ক্ষমা করেন, শাস্তি না দেন তাইলে তাতেও তো আমরা আনন্দিত, আর যদি শাস্তি প্রদান করেন তাহলে নিশ্চয় অন্য ইমানের কারণে, আমলের কারণে আবার আল্লাহ জাহান্নাম থেকে বের করে আনবেন, তাতেও আমরা আনন্দিত। ওমান আসাবা মিন যালিকা শাইআন, আর যদি এই সমস্ত নিষিদ্ধ কোনো গুনাহের কাজ যদি কেউ করে, সুম্মা সাতারাহুল্লাহ, তারপরে ধরা পড়ে নাই, আল্লাহ রাব্বুল সাত্তার নামের দ্বারা গোপন করে রেখেছেন, ফাহুয়া ইলাল্লাহ, তাইলে তার শাস্তি দেওয়া না দেওয়া এটা তো কিয়ামতের দিনে হবে। ইনশা আফা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে তাকে ক্ষমা মার্জনা করতে পারেন। ওয়া ইনশা আকাবাহু, আর যদি আল্লাহ ক্ষমা করা পছন্দ না করেন তাহলে জাহান্নামে ফেলে শাস্তি দিতে পারেন। ফাবায়ানাহু আলা যালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওবাদা বিন সামাত বলেন এই সমস্ত বক্তব্যের প্রেক্ষিতে আমরা রাসূলুল্লাহর হাতে বয়াত করেছিলাম।